তো বলতেছিলাম দুনিয়ার জিনিস, দুনিয়ার দুই প্রকার বলা যায়। এক প্রকার হলো মন বিরোধী। মন বিরোধী এক নম্বর, গুনাহ থেকে বাঁচা, এটা মন বিরোধী। দ্বিতীয় হলো ইবাদতে জমে থাকা, এটা কি বলেন? মন বিরোধী। ইবাদতে জমে থাকতে মনে চায় তো সবাই নামাজি হইতো। নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? কারণ নামাজ পড়তে মনে চায় না। এমনি ভাবে কোন বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, এটা মন বিরোধী। এই জন্য ধৈর্যশীল লোকের অনেক অভাব, ঠিক না? অনেক অভাব। তো একটা হলো মন বিরোধী জিনিস, আর কিছু আছে কি মন চাহি জিনিস। মন চাহি জিনিস খালি করতে মনে চায়, আর মন বিরোধী জিনিস থেকে ভাগতে মনে চায়, ঠিক না? মানে গুনাহ করতে মনে চায়, গুনাহ ছাড়তে কি মনে চায় না। আর ইবাদত ছাড়তে মনে চায়, করতে কি মনে চায় না। তবে এখানে যেই কথাটা আমি বলার জন্য এটা বুঝতেছি, আমাদের এই জগতের পরে সামনে যে পরকালের জগৎ, এই জগৎ তো আমলের জগৎ, আর আখিরাতের জগৎ হল আমলের ফল ভোগের জগৎ। আমলের হিসেবে আখিরাতে ফল হবে। আমল যদি আল্লাহর পছন্দনীয় হয়, আল্লাহ আখিরাতে ফল আমার পছন্দনীয় বানাইয়া জান্নাত দান করবেন। আর আমার আমল যদি আল্লাহর অপছন্দের হয়, আল্লাহ আখিরাতের ফল আমার অপছন্দের বানাইয়া জাহান্নামে ফেলবেন। জান্নাত এবং জাহান্নাম, আখিরাতে দুইটাই জায়গা, জান্নাত বা জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাদের সকলকে মাফ করে দিয়ে জান্নাতে মানুষ হওয়ার তৌফিক দান করুন। জান্নাত অত্যন্ত সুন্দর জায়গা। কেমন সুন্দর জায়গা! আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। জান্নাতের মধ্যে যেই নিয়ামতকে আল্লাহ গোপন করে রাখছেন, চোখ জুড়ানো নিয়ামত, কেহ জানে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেহ জানে না অর্থ লা ইয়ালামুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আল্লাহ যেই নিয়ামত গোপন করে রেখেছেন, সেইটা কোনো নৈকট্যশীল ফেরেশতাও জানে না, কোনো নবী রসুলও জানে না, যেটা আল্লাহ গোপন করে রাখছেন। লা ইয়ালামুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে হাদিসে কুদসি বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার যুখরান বালাহা মিম্মা উত্তলিতুম আলাইহি। এই হাদিসে কুদসির অর্থ হলো, জান্নাতের যে নিয়ামতের কথা তোমাদেরকে জানানো হয়েছে, যেটুক তোমরা অবগত হইছো জান্নাতের নিয়ামতের কথা, এইটুক বাদে আমি
এমন এমন নেয়ামত স্টক করে রেখেছি যেটা কোনো চোখে দেখে নাই, কোনো কানে শোনে নাই, কারো কল্পনায় আসে নাই। এই যেটুক তোমরা অবগত হয়েছো জান্নাতের কথা শুনে, কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে যেটুক অবগত হইছো, এইটুক বাদে যেটুক আমি স্টক করে রেখেছি, আদাত তো দুখরান, স্টক করে রেখেছি, আরে গুদামজাত করে রেখেছি, গোপন করে রেখেছি, সেটা কোনটুক? যে মালা আইনুন রাত, যে কোনো চোখে দেখে নাই, কোনো ফেরেশতার চোখেও দেখে নাই, কোনো নবীর চোখেও দেখে নাই, কোনো কানে শোনে নাই, কোনো ফেরেশতার কানেও শোনে নাই, কোনো নবীর কানেও শোনে নাই। আলা খাতারা আলা কালবি বাশার, আরে কোনো মানুষের কল্পনায় আসে নাই। এত সুন্দর জান্নাত। আর যেটুকু শোনা গেছে তার মধ্যে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাউহা লুলু ওয়া তুরবাতুহা জাফরান। সেখানে একটা ইট হবে স্বর্ণের, একটা হবে রূপার, সেখানে সিমেন্ট হবে মেশকো আম্বারের, সেখানে খোয়াগুলো হবে মতির, সেখানে মাটি হবে জাফরানের। বোঝেন নাই কথা? হ্যাঁ, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, একটা হবে রূপার ইট, একটা হবে কি স্বর্ণের ইট। আও মিলাতুহাল মিসকুল আসফার, সেখানে সিমেন্ট হবে মিশকো আম্বারের। ও হাসবাউহা লুলু, খোয়াগুলি হবে মতির। অতুরবাতুহা জাফরান, এবং সেখানকার মাটি হবে জাফরানের। এখানে দুনিয়ায়, এখানে একটা কথা বলে দিই, অন্য হাদিসের মধ্যে আসছে, লাইসা ফিদ দুনিয়া শাইউন মিম্মা ফিল জান্নাহ ইল্লাল আসমা। দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো কিছু নাই, শুধু নামের দিক দিয়ে মিল আছে। জান্নাতের স্বর্ণ আর দুনিয়ার স্বর্ণ কি এক? আরে এক না, শুধু নাম স্বর্ণ এই বলা হয়েছে। দুনিয়ার জান্নাতের রূপা আর দুনিয়ার রূপা কি এক? নামের দিক দেয়, কিন্তু বাস্তবে কি মিল নাই। লাইসা ফিদ দুনিয়া শাইউম মিম্মা ফিল জান্নাতি ইল্লাল আসমা। তো জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, এই জান্নাত তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছে, দেখে আসো কেমন জান্নাত। যেটুক দেখা যায়, সে গোপন টুক তো দেখে নাই, যেটুক দেখা যায় দেখে আসো কেমন। দেখে এসে বলতেছে, ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। বলে এই জান্নাতের কথা যে শুনবে সেই জান্নাতে প্রবেশ করবে, একজনও এমন হবে না জান্নাতের কথা শোনার পরে সে জান্নাতে যাবে না, একজনও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে এই মন বিরোধী জিনিস যারা জান্নাতকে ঘিরে দিছে, মনে আছে? মন বিরোধী জিনিস দ্বারা জান্নাতকে কি করছে? ঘিরে দিছে। অহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, অহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। মন বিরোধী জিনিস যারা জান্নাতকে ঘিরে দিছে, এখন চতুর্দিক দিয়ে হলো মন বিরোধী জিনিসের বাউন্ডারি। এটা
পার হয়ে কোথায় যাইতে হবে? জান্নাতে যেতে হবে। এখন এই মন বিরোধী জিনিসের দ্বারা যখন নাকি আল্লাহ জান্নাতকে ঘিরে দিছে, পরে জিবরিল আমিনকে বলছে যে এখন যে দেখে আসো জান্নাত কেমন। পরে আয়েশা বলে ওয়াইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলাহা, যে একজনও যে জান্নাতের কথা শুনবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না একজনও। জিবরিলের কথা, ওয়াইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলাহা। কারণ ওই জান্নাতে যাইতে হলে কি ওই মন বিরোধী জিনিস অতিক্রম করে কি যেতে হবে। আর মন বিরোধী কয় প্রকার বলছিলাম? এক নম্বর গুনাহ থেকে বাঁচা, মনে আছে? 2 নম্বর ইবাদতে কি জমে থাকা, 3 নম্বর বিপদ আপদে কি ধৈর্য ধারণ করা। এগুলো কি মন বিরোধী। এই মন বিরোধী জিনিস দ্বারা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। এখন এই মন বিরোধী জিনিস হওয়া সত্ত্বেও গুনাহ থেকে বাঁচা মন বিরোধী, তারপরও সে বেঁচে থাকবে। ইবাদতে জমে থাকা মন বিরোধী, তারপর ইবাদতে জমে থাকবে। বিপদ আপদে ধৈর্য ধারণ করা মন বিরোধী, তারপর সে ধৈর্য ধারণ করবে, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। কিন্তু এই মন বিরোধী দেখা এখন সে গুনাহতে বাঁচে না। মনে তো চায় গুনাহ করতে, মনে চায় মোবাইলের মধ্যে ছবি দেখতে, এখন সে বাঁচে না। মনে চায় নামাজ কাজা হয় হোক, খেলা দেখা কাজা না হয়। কি কর? নামাজ কাজা হয় হোক, খেলা দেখা যেন কাজা না হয়। ইন্না লিল্লাহ। তো মন বিরোধী জিনিস দ্বারা জাহান্নাম জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। তো জান্নাতে যাইতে, আর দ্বিতীয় যখন জাহান্নাম তৈরি করছে আল্লাহ, জিবরিল আমিন, জাহান্নাম তো বড় কঠিন জায়গা। জাহান্নামের মধ্যে আগুনের শাস্তি। তো দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না, এর মধ্যে 4টা পার্থক্য। দুনিয়ার আগুনের রং সোনালী বর্ণের, জাহান্নামের আগুনের রং কালো। দুনিয়ার আগুনের যতটুক জ্বালানের ক্ষমতা, জাহান্নামের আগুনের এর থেকে 70 গুণ বেশি জ্বালানের ক্ষমতা। দুনিয়ার আগুনের ইন্ধন হয় খড়ি, চলা, লাকড়ি, আর জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো কোন পাথর? যেই পাথর দিলে আগুনের তেজ আরো কি, গন্ডক চেনেন? গন্ডক এক ধরনের আগে দেখছি, এখন তো সব উন্নত হয়ে গেছে। মা বোনেরা যখন আমার ছোট সময় দেখছি, সবাই কিন্তু মেজবাতি কেনার অত পয়সাও কি ছিল না। গন্ডক কিনে আনতো, কিনা আইনরে জ্বালাইয়া পানির মতো হইতো, কিছু খড়ি, ছোট ছোট খড়ি কাইটা কাঠির মধ্যে বাড়াইয়া ওর মাথায় লাগাইয়া রাখতো। পরে যখন নাকি এখন রান্না করবে, আগুন জ্বলতেছে না, কিন্তু ভিতরে আগুনের ফুলকি আছে, ওখানে ধরলেই সঙ্গে সঙ্গে আগুন কি, ওরে কি গন্ডক কইতে। এখন কি কয় আপনারা বোঝেন কিনা? ওই জাহান্নামের পাথর ওই গন্ডক জাতীয় পাথর, যার কারণে আগুনের তেজ আরো বেড়ে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আর আল্লাহ আর এক পার্থক্য, দুনিয়ার আগুন শরীরে যেখানে লাগে সেখানে পড়ে, শোষা পড়ে, কিন্তু জাহান্নামের আগুন টাচ করার সাথে সাথে কলিজা ভস্ম হয়ে যাবে, কিন্তু মউত আসবে না। এই জাহান্নামের আগুনের শাস্তি। আবার সেখানে লোহার গুরুজো দ্বারা পিটানো হবে, আল্লাহুম্মা কামিউ মিন হাদিদ।
আবার সেখানে আরে সাপ বিচ্ছু দংশন করতে থাকবে। জাহান্নামের মধ্যে সেই বিষাক্ত সাপ থাকবে, ওই জাহান্নামের আগুনের জন্যই তাদেরকে আল্লাহ তৈরি করছে। মরবে না, ওরা দংশন করবে। আবার সেখানে আল্লাহু আকবার, হ্যাঁ, ইন্না শাজারাতা যাকুম তাআমুল আসিম, আরে কাঁটাদার বৃক্ষ তাদের খাদ্য হবে। এবং ওয়াইসকা মিন মাইন সাদীদ, রক্ত পুজ ফুটন্ত এইটা পান করানো হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন, জাহান্নাম থেকে নাজাত দেন। তো জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। কত কঠিন সহজে বোঝার জন্য বলি। দুনিয়ায় মানুষ আমরা সকলে মৌত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করি কি করি না? কিন্তু জাহান্নামীরা জাহান্নামের কষ্টের কারণে মৌতের আবেদন করবে। অনাদাহু ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, 1000 বছর পর্যন্ত জাহান্নামের দারোগা মালিককে ডাকবে জাহান্নামীরা, যে আল্লাহ যেন মৌত দিয়ে আমাদেরকে শেষ করে দেয়। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। তখনও এই মৌতের জন্য আকাঙ্ক্ষা করবে এবং আবেদন করবে। পরে মালিক 1000 বছর পরে বলবে ইন্নাকুম মাকিসুন, তোমাদের মৌত আসবে না, এখানেই তোমাদের অবস্থান করতে হবে। এবং বুখারীর অন্য হাদিসের মধ্যে আসছে, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মৌতকে একটা ভেড়ার আকৃতিতে জান্নাত জাহান্নামের মাঝখানে উপস্থিত করবেন। পরে জান্নাতীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ। তখন জান্নাতীরা সকলে গর্দান লম্বা করবে, মাথা উঁচু করে ওই ভেড়ার আকৃতির মৌতকে দেখবে। আল্লাহ জিজ্ঞেস করে এটা কি? সকলে বুঝবে তো, বলে এটা তো মৌত। পরে জাহান্নামীদেরকে ডাক দিবে, জাহান্নামীরাও এরকম গর্দান লম্বা করবে, মাথা উঁচু করে প্রত্যেকে দেখবে। তাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ এটা কি? কেটে মৌত। তো জান্নাতীরাও তাকাই রয়েছে, জাহান্নামীরাও তাকাই রয়েছে। এই তাদের দৃষ্টির সামনে এই ভেড়ার আকৃতির মৌতকে জবাহ করে দেওয়া, মানে মৌত কি হয়ে গেল? খতম হয়ে গেল। তখন রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা তোরা চিরকাল জান্নাতে থাকবি, কোনোদিন মৃত্যু আসবে না। তখন জান্নাতীদের আনন্দের শেষ থাকবে না। আর জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দেব, ওয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, হে জাহান্নামীরা তোরা চিরকাল জাহান্নামে থাকবি, কোনোদিন মৃত্যু আসবে না। এতদিন পর্যন্ত জাহান্নামীরা একটা আশায় ছিল যে এক সময় মৃত্যু আসবে আর আমরা এই কষ্ট থেকে কি পেয়ে যাব? মুক্তি পেয়ে যাব। কিন্তু যখন আল্লাহর ঘোষণা হইল ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, হে জাহান্নামীরা চিরকাল তোরা জাহান্নামে থাকবি, কোনোদিন মৃত্যু আসবে না, হাদিসের মধ্যে আসছে তখন জাহান্নামীরা এমন এক চিৎকার মারবে, যদি ওই সময় মৌত বাকি থাকতো ওই চিৎকারে তারা সব মারা যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই এত কঠিন জাহান্নাম যখন আল্লাহ সৃষ্টি করছেন, জিবরিল আমিনকে বলছেন যাও দেখে আসো। দেখে আসার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন কি দেখলা? আল্লাহ ওয়াইজ্জাতিক, আপনার ইজ্জাতের কসম, আমি একজন মানুষও জাহান্নামের কথা শুনবে, একজনও সে জাহান্নামে যাবে না। এটা বলছে
পরে এই জাহান্নামকে আল্লাহ ওই যে মন চাহি জিনিস অহুজিবাতিন নারু বিশাহাওয়াত, মন চাহি জিনিস যারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, আরে গুনাহ করা এটা মন চাহি, এর দ্বারা জাহান্নাম বেষ্টিত। ইবাদত না করা মন চাহি, এর দ্বারা জাহান্নামকে ঘিরে রাখছে। ধৈর্য ধারণ না করা মন চাহি, এর দ্বারা জাহান্নাম বেষ্টিত। যত মন চাহি জিনিস এর দ্বারা জাহান্নামকে আল্লাহ ঘিরছে। ঘেরার পরে আল্লাহ বলছেন যাও দেখে আসো জিবরিল আমিনকে। এখন দেখে বলতো ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়ানজুয়া মিনহা আহাদ, আল্লাহ আমার ভয় হইতেছে একজন মানুষও জাহান্নাম থেকে নাজাত পাবে না, আমার ভয় হইতেছে। কারণ মন চাহি জিনিস, মন চাহি জীবন যাপন করবে, কোথায় যাবে? আল্লাহ কোরআনে এই কথাটা কোরআনে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাখালাফা মিন বাদিহিম খালফুন আতাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। কিছু লোক আছে নামাজকে নষ্ট করবে, মনে যা চায় তাই করবে, অচিরেই তারা জাহান্নামের সে গর্তের সম্মুখীন হবে, অর্থাৎ জাহান্নামী হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। এখন মন চাহি জিনিস যারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, তো বোঝা গেল মন চাহি কাজ জাহান্নামের কাজ, আর মন বিরোধী কাজ কিসের কাজ? মন চাহি কাজ জাহান্নামের আমল, আর মন বিরোধী কাজ, মন বিরোধী আমল জান্নাতের কি? এই জন্য ভাই জাহান্নামের যেরকম অশান্তি, জাহান্নামের কাজের মধ্যেও কি অশান্তি, জাহান্নামে বেইজ্জতি, জাহান্নামের আমলের মধ্যেও কি বেইজ্জতি। জাহান্নাম গরম, আরে জাহান্নামের আমলও গরম। জাহান্নাম কালো, জাহান্নামের আমলও কালো। কারণ যেটা জাহান্নামের আমল, এটা জাহান্নামের শাখা। তো মন চাহি যেটা, এটা জাহান্নামের শাখা। এই জন্য আমি একটা কথা বলি, বারবার বলি, আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দান করেন। আমি বলি রব চাহি জীবন জান্নাতি জীবন, মন চাহি জীবন জাহান্নামী জীবন। বলেন হ্যাঁ, যে নাকি মন চাহে, মনে যা চায় তাই করবে, আর তার দুনিয়ার জীবনটাই জাহান্নামের নমুনা হবে। দিলের মধ্যে কোনো শান্তি নেই, কারো দিলের মধ্যে তার কোনো ইজ্জত থাকবে না। বাহ্যিকভাবে সম্মান দেখাবে, হয়তো অনিষ্টের ভয়ে, আন্তরিক শ্রদ্ধার কারণে সম্মান দেখাবে না। এমনি ভাবে আল্লাহ দিলে শান্তি থাকবে না, কারো দিলে তার ইজ্জত থাকবে না। আরে এরকম তার দিলটা কালো হয়ে যাবে, এবং তার মাথা সবসময় গরম থাকবে, কারণ জাহান্নাম তো গরম।